গণভবনে ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি উদ্ধার হয়েছে। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। দুর্নীতি দমন কমিশন দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর যৌথ তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। তদন্ত অনুযায়ী সিমিন রহমান মামলার গতি পরিবর্তন করতে 3 দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযোগ রয়েছে, এই ঘুষ দেওয়ার পর তাকে হত্যা ও শেয়ার প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়নি এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত বন্ধ করে দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে আরও উঠে এসেছে, গণভবনে সিমিন রহমান শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য 50 কোটি, সাইমা ওয়াজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য 25 কোটি এবং নগদ 25 কোটি টাকা প্রদান করেছিলেন। এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং 71 টেলিভিশনের তৎকালীন সিইও মোজামেল বাবু উপস্থিত ছিলেন। 2025 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন নথিপত্র প্রকাশ্যে আসে, যেখানে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির বৈঠকের তথ্য পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।